হ্যালো এভরিওয়ান, বীজগাণিতিক রাশি টপ 5 সিকিউ সিরিজের আজকে আমরা দেখব সিকিউ নাম্বার 2। এই প্রশ্নটা কোনো একটা বোর্ডে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিকিউটা শুধুমাত্র আমরা সলভ করব না, বরং আমরা এটা শিখব কিভাবে যে কোনো সিকিউ এই চ্যাপ্টার থেকে আমরা সলভ করতে পারি। আমরা টেকনিকটা শিখব সিকিউ সলভিং এর। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, এই প্রশ্নটা আমি সলভ করব, তার আগে প্রশ্নটা খুব ভালো করে তুমি দেখো কি বলছে। সিকিউএ বলছে যে এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল 11 প্লাস 2 রুট ওভার 30 এবং ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার সমান সমান কি 38। আচ্ছা, এটা বলছে। ক নম্বরে বলছে উৎপাদক বিশ্লেষণ করো, এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 হোল কিউব। আচ্ছা, ক নাম্বার কোশ্চেনটা যদি আমরা একটু তুলে নিই, ক নাম্বার কোশ্চেনটা, ক নাম্বারে বলছে এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 হোল কিউব। এই প্রশ্নটা বারবার আসে, দেখবা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন 3.3 করছিলাম, চ্যাপ্টারটা সলভ করছিলাম, তখন কিন্তু কি বইলাই দিছিলাম যে এই প্রশ্নটা কি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখো এটা আমরা কিভাবে সলভ করব। উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম ক্লাসের মধ্যে যে যে 2 নাম্বার লাইনটা প্রথম লাইন থেকে 2 নাম্বার লাইনে মুভ করতে পারে ও পুরো উৎপাদক বিশ্লেষণ ম্যাথটাই পারে। তো দেখো 2 নাম্বার লাইনটা ইম্পর্টেন্ট। তো এই ম্যাথের মধ্যে আমরা শুধু একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? এটা হচ্ছে এই যে এইটা যে এ কিউব, এই মাইনাসের 9 দেখতেছো, এই মাইনাসের 9 রে ভাঙায় আমরা দুটা জিনিস লিখব, ওইগুলার যাতে ঘনমূল হয়। তো দেখো মাইনাস 9 রে আমরা এইভাবে ভাঙাইতে পারি, মাইনাস 1 লিখতে পারি, আবার প্লাস দিয়ে এটা লেখা 1 প্লাস এ প্লাস 1 হোল কিউব। আবার এখানে কি মাইনাস 9 রে মাইনাস 1 নিছিলাম, থাকে কত মাইনাসের এই এই মনে করো কি তোমার ম্যাথ হয়ে গেছে। এখন খালি তুমি সূত্র বসাবা। দেখো এই এ কিউব রে এ কিউব মাইনাস 1 রে তুমি 1 এর উপরে কিউব দিলেও যা না দিলেও তা, প্লাস এ প্লাস 1 হোল কিউব মাইনাস এই 8 রে লেখা যায় 2 কিউব। দেখছো? আচ্ছা, এখন কি এটারে এ ধরো এটারে বি ধরো, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হইছে এ মাইনাস বি, তো এ মাইনাস বি ইনটু এ স্কয়ার মাইনাস, সরি বাকিগুলা প্লাস হবে, প্লাস এ বি, এ আর 1 গুণ করলে শুধু এ, প্লাস বি স্কয়ার, তো বি কত, বি হইছে 1, 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কি 1 এই একেবারে লিখে নিছি। এরপর আবার এইটার কাজ, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, সূত্র কি, সূত্র হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এখানে কিন্তু প্লাস আছে, তো মাঝখানে কি আমি প্লাসটা দিয়ে রাই, তো এ মাইনাস বি, তো এ কত, এ হইছে এ প্লাস বি, এ প্লাস 1 মাইনাস বি হচ্ছে 2, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার, এ স্কয়ার হইছে এ প্লাস 1 হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস এ বি, এ হচ্ছে এ প্লাস 1 ইন্টু বি হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার হচ্ছে মানে কি 2 স্কয়ার। এই সূত্র কি আমি প্রয়োগ করে দিলাম, সূত্র প্রয়োগ করে দিলাম। এখন শুধু কি ক্যালকুলেশন, এখন শুধু তুমি ক্যালকুলেশন করবে, আর কোনো কাজ নাই। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যদি করো তাহলে আমরা কি লিখতে পারি, এটারে এইভাবে রাখো এ মাইনাস 1 ইন্টু এ স্কয়ার প্লাস এ প্লাস 1। আচ্ছা, এখানে যদি একটু কাজ করো, প্লাস এইখানে এ মাইনাস 2 তে 1 গেলে গা মাইনাসের 1। আচ্ছা, এইখানে যদি একটু কাজ করো, একদম সূত্র ফলাইয়া দাও, আমরা একেবারে করার ট্রাই করি, বুঝছো, একেবারে করার ট্রাই করি। এখানে আবার পরে কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab, তো 2a, এ তো a আর বি হইছে 1, তো 2 কে 2 আর a। আচ্ছা, একেবারে দেখলে এটা প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি 1 স্কয়ার, তার মানে কি 1a প্লাস 2 দিয়ে এটা 2 এটার সাথে গুণক আকারে আছে, তাই গুণ করে দাও, 2 কে 2 আর a গুণ করলে 2a প্লাস 2 কে 2 প্লাস 2 2 স্কয়ার মানে কত 4। এই দেখছো? আচ্ছা, এখন যদি আমরা এইখান থেকে কমন নেই,
এখানেও দেখো কমন আছে কি a মাইনাস ওয়ান, এখানেও কি আছে a মাইনাস ওয়ান। তার মানে কমন নেওয়া যায় কি a মাইনাস ওয়ান দুইটা থেকে। আর আনকমন কি বাকিগুলো? আনকমন কি a স্কয়ার প্লাস a প্লাস ওয়ান, আচ্ছা প্লাস হচ্ছে a স্কয়ার প্লাস টু a প্লাস ওয়ান প্লাস টু a প্লাস টু প্লাস ফোর, সবগুলাই লেখা নিলাম। এখন a মাইনাস ওয়ান, এখান থেকে দেখো এনে স্কয়ার স্কয়ার কয়টা আছে? দুইটা আছে, তার মানে আমরা লিখতে পারি টু স্কয়ার। আবার এখানে দুইটা এ আর আছে এখানে একটা এ, তিনটা তিনটা আর দুইটা পাঁচটা, প্লাস এর হচ্ছে ফাইভ এ। এরপর ধ্রুবক গুলা যোগ করো, ওয়ান আর ওয়ান টু, টু আর সিক্স হয়েছে কত? এইট, প্লাস হয়েছে এইট। এটাই অ্যান্সার। দেখছো কত ইজি। এটাই আমাদের কি উৎপাদক বিশ্লেষণ করো, আমরা উৎপাদক বিশ্লেষণ করে দিলাম। এখন দেখো খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে কইছে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান 42 রুট ওভার 6। আচ্ছা এটা আমরা কোনটা থেকে প্রমাণ করব? ওই যে দেখতেছো এক্স স্কয়ার প্লাস 11 প্লাস 2 রুট ওভার 30 দেওয়া আছে। এটার আগে সবার আগে আমি তুমি এই যে তোমরা নিয়ম সহ নিয়মটা সহ খ নাম্বারে কি কইছে? আচ্ছা খ নাম্বারে কইছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল 42 রুট ওভার 6। এটাই তো? আচ্ছা এটা কইছে না? এটা কইছে। এটা এই ম্যাথ করার আগে তোমারে আমি বলি যে প্রমাণ করতে কইছে, তার দ্যাট মিন্স কি এটা হইছে লেফট হ্যান্ড সাইড আর এটা কি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাই তো? আচ্ছা তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা এবং রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারটা কি বার করবা, এটাই তো নিয়ম। তুমি কাজ করো, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি লেখা যায়? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল, এটার যদি সূত্র ফালাইয়া দাও, সূত্র পরে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফালাইলে সূত্র পরে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান বাই এক্স, ইন্টু হচ্ছে এ প্লাস বি, তাই তো? আচ্ছা এইটা এখন তোমার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো জানি না। জানো না। এখন গেলে তুমি কি বার করবা? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। এখন এটা বার করার জন্য তোমার কি ক্লু দেয়া? তোমার ক্লু কিন্তু দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল 11 প্লাস 2 রুট ওভার 30 ক্লু দেওয়া হয়েছে। এখন তোমার এইখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সমান সমান এক্স স্কোয়ার সমান সমান 11 প্লাস 2 রুট ওভার 30, এটা ঠিক আছে। আচ্ছা এখন তুমি এটার সাহায্যে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি আস্তে আস্তে বার করবা। দেখো আমরা কিভাবে এটার সাহায্যে ওই মানটা বার করি। আচ্ছা এক্স স্কোয়ার সমান সমান এই 11 রে তোমার এমন ভাবে ভাঙতে হইব যে যে দুই ভাবে ভাঙবা, যে দুটা সংখ্যায় তুমি ভাঙবা ওই দুটা সংখ্যা গুণ করে যেন 30 হয়। এটার টেকনিক হচ্ছে এটাই। এমন ভাবে আমি 11 রে ভাঙবো যে ওই দুটা সংখ্যা গুণ করলে আমার 30 হয়। তাহলে আমি কিভাবে ভাঙতে পারি? 5 6 30, আমরা 6 আর কি 5 নিতে পারি। 5 আর 6 আমরা জানি 11, এবং এই দুইটা সংখ্যা যদি তুমি গুণ করো 5 6 30, 30 পাইতেছো। দ্যাট মিন্স আমার কি বাঙ্গা ঠিক আছে। এখন তুমি কি করবা? এখন তুমি এটারে এভাবে লিখতে পারো যে 6 প্লাস 2 রুট ওভার 30 প্লাস হচ্ছে 5। এখন সামনে আগাও, এক্স স্কোয়ার সমান সমান এইটারে আবার যদি আমি স্কোয়ার দিয়ে লিখতে চাই তা রুট ওভার 6 তার উপরে স্কোয়ার, আবার এটারে 5টা লেখা যায় রুট ওভার 5 তার উপরে স্কোয়ার, আমরা জানি রুট স্কোয়ারে কাটা যায়, প্লাস 2ab। এখন সূত্র বানাইতেছে আর কি এ স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে রুট ওভার 6, বি হচ্ছে কত রুট ওভার 5। তা তুমি এখন গুণ করো 2 4 5 সরি 5 6 30
সবকিছু কি মিলে গেছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান এখানে কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। উভয় পক্ষ থেকে কি, উভয় পক্ষকে বর্গমূল করলে কি এখান থেকেও স্কোয়ার চলে যায়, আবার কি এখান থেকেও স্কোয়ার চলে যায়, তার মানে এক্স এর মান পেয়েছি √6 প্লাস √5। কথা কি বুঝছো? এক্স এর মান কি আমরা অলরেডি কি পেয়ে ফেলছি। এখন আমার কিসের মান লাগে, এক্স প্লাস 1/x এর মান লাগে। এখন আমরা বার করব 1/x এর মান। অতএব 1/x সমান সমান আমরা লিখতে পারি 1/√6 প্লাস √5, কারণ x এর মান তো এটা। আচ্ছা, দেখতে পাইতেছো তো? আচ্ছা, এখন কি করা যায়, আমরা জানি যে √6 √5 এইগুলা কি নিচে থাকতে পারে না। তখন আমরা কি করব, তখন আমরা অনুবন্ধী দিয়ে এটা উপর নিচে গুণ করব। নিচে কি আছে, নিচে আছে √6 প্লাস √5, এটারই অনুবন্ধী হচ্ছে √6 মাইনাসের √5। তো এটা দিয়ে কি উপরে গুণ করতে হবে 1 ইন্টু √6 মাইনাস √5। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায়, আবার এইখানে এটারে যদি তুমি এ ধরো, আবার এটারে যদি তুমি বি ধরো, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস নিচে সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, আর এটা 1 এর সাথে গুণ করে দিলে √6 মাইনাস √5ই হয়। নিচে যদি তুমি রুট স্কোয়ারে কাটা দেও, তাহলে নিচে থাকে 6 মাইনাস 5, আবার উপরে থাকে কি √6 মাইনাস √5। তো 6-তে 5 গেলে গা থাকে কত, 1। নিচের 1-এর তো কোনো দাম নাই, দ্যাট মিনস 1/x এর মান তুমি পাইতেছো √6 মাইনাস √5। বুঝছো? এটা অনুবন্ধী অলওয়েজ এটাই হয়, এটা কি তুমি মনে রাখতে পারো চাইলে। আচ্ছা, এখন তুমি কি করবা, অতএব এখন তুমি মানটাই বার করে নাও। কিসের মান লাগবো, x প্লাস 1/x এর মান লাগবো। তো x প্লাস 1/x সমান সমান, তুমি x এর মানও জানো 1/x এর মানও জানো, বসায় দাও। তো x এর মান হইছে √6 প্লাস √5 মাইনাস, সরি এখানে প্লাস, প্লাস 1/x এর মান হইছে √6 মাইনাস √5। বুঝছো? আচ্ছা, এখন কি মাইনাসে প্লাসে √5 মাইনাসে √5 কি কাটা, থাকে কি 2√6, কি থাকে 2√6। এই আমরা পেয়ে ফেললাম যে x প্লাস 1/x এর মান। দেখছো? এখন শুধু এই মানটা এই যে এই সূত্রের মধ্যে কি বসায় দাও। যদি বসায় দিই আমরা, তাহলে কি থাকে, তাহলে এইখানে থাকে হচ্ছে 2√6 হোল কিউব মাইনাস এই x নিচে এই x উপরে, কাটাকাটি শেষ, 3 ইন্টু এটা সমান সমান আমরা বসাতে পারি 2√6। এখন এটারে যদি আমরা ভাঙ্গি যে 2√6 এটার মানে কি, এটার মানে হচ্ছে 2√6 3 বার গুণ, 2√6 3 বার গুণ। যদি গুণ করো 2 দোকানে 4, 4 দোকানে 8, এই যে 8, কত পাইলাম, দেখা যেতেছে না, কত 8। আচ্ছা 8, এরপরে √6 আর √6 গুণ করলে √6 স্কয়ার, তার মানে রুট স্কয়ারে কাটা সমান সমান কত 6, থাকে কি শুধু √6 থাকে। তাহলে কি 5 8 40, 6 8 48, 48 √6 থাকে। এটার ক্যালকুলেশন আমরা কত পেলাম, 48 √6, তার মানে 48 √6 মাইনাস 3 দোকানে 6 √6, 48 থেকে 6 গেলে গা থাকে কত 42 √6। এইটাই তোমার প্রমাণ করতে বলছে, প্রুফড। এটাই তোমার কি রাইট হ্যান্ড সাইড। বুঝছো? আশা করি এটাও কি ভালো করে বুঝলা। এই সিকিউর গ নাম্বারের যে ম্যাথটা, এই ম্যাথটা গাইডে অনেক কঠিন ভাবে করে দেয়া হয়েছে, কিন্তু এটা আমরা খুব সহজভাবে সলভ করতে পারি। চলো তাহলে ওই সহজ ট্রিক্সটা আমরা দেখি। দেখো তোমরা প্রথমে কি করবা, তোমরা দেখো এটা জানো কিনা। এখানে আমারে বলছে গ নাম্বারে y⁵ মাইনাস 1/y⁵ এর মান নির্ণয় করো। দ্যাট মিনস আমারে বলছে y⁵ মাইনাস 1/y⁵ এর মান নির্ণয়। আচ্ছা, এইটার জন্য একটা সূত্র আছে, আমরা সূত্র আকারে y⁵
এখানে মাইনাস আছে, আবার কি আরেকটা সূত্র ছিল এমন, দুইটা সূত্র টোটাল, y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 5, আবার এখানে থাকতে পারতো y টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5। আচ্ছা, যেহেতু এখানে মাইনাস, তো মাইনাসের সূত্রটা কি? মাইনাসের সূত্রটা হচ্ছে আমাদের যে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, একটা স্কয়ারের সাথে কি কিউব গুণ আছে, কি y টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই y টু দি পাওয়ার, ঠিক আছে? আচ্ছা, মাইনাস আবার কিসের মান, কার মান মাইনাস করবা? y মাইনাস 1 বাই y এর মান মাইনাস করবা। এই হচ্ছে সূত্র। এটা সূত্র স্যার কিভাবে লিখলেন? তুমি যদি এই দুটা গুণ করো, দেন ওই গুণফলের সাথে এটা মাইনাস করো, তাহলে দেখবা y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 5 বের হইছে। এখন তোমার উদ্দেশ্য একদম স্পষ্ট যে আমার এই সূত্রগুলো আছে, এই ম্যাথের মধ্যে এই সূত্রগুলো কি লাগবে। তুমি যদি সূত্রগুলাও লিখে ফেলো, তাহলে কি লিখতে পারো? দেখো, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের মধ্যে পড়লে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র আছে। তুমি কোন সূত্র ফালাইবা? এখানে ভালো হয় তুমি যদি মাইনাসের সূত্র ফালাও, এইখানে তাহলে মাইনাসের সূত্র, এইখানেও মাইনাসের সূত্র, এইখানেও কি মাইনাসের মান তো আছে। তাহলে আমরা যদি সূত্র করি ফালাই, তাহলে ব্যাপারটা হবে এমন যে y মাইনাস 1 বাই y হোল স্কয়ার, এখানে মাইনাস থাকলে এখানে কি প্লাস 2ab, এ হচ্ছে y, b হচ্ছে 1 বাই y, এই যে ইনটু, আবার এইটা সূত্র যদি ফালাও কিউবের সূত্র, তাহলে হয় a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, এ হচ্ছে y, b হচ্ছে 1 বাই y ইনটু হচ্ছে a মাইনাস b। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন মাইনাস দেহের আবার কি এই মানটা আছে y মাইনাস 1 বাই y। কথা বুঝছো? আচ্ছা, এই যে এখন তুমি দেখতেছো তোমার y মাইনাস 1 বাই y এর মান দরকার, শুধুমাত্র y মাইনাস 1 বাই y এর মান হলেই তোমার পুরো ম্যাথের অ্যান্সারটা তুমি কি বার করতে পারবা ইজিলি। তো আমরা এখন y মাইনাস 1 বাই y এর মান বার করার জন্য এই যে আমাদের দেখতেছো সৃজনশীলের মধ্যে কি দেয়া আছে, একটা সমীকরণ দেয়া আছে y এর নিয়া। এই যে সমীকরণটা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান সমান 38, তাই তো? আচ্ছা, একটা সমীকরণ দেয়া, এটা আমরা এখানে একটু লিখি। এখানে তুমি দেওয়া আছে অথবা রাফ আকারে লিখতে পারো, কি দেওয়া আছে, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান সমান কি 38। এইখান থেকে আমরা কি বার করার চেষ্টা করব y মাইনাস 1 বাই y এর মানটা। আচ্ছা, এখন এটা নিয়ে তুমি যদি কাজ করো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পড়ে, মানে সূত্র পড়ে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্রতে আমরা কোন সূত্র, কি কোন মান দিয়ে এটা সূত্র, কোন মানে সূত্রটা ফেলাবো, এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমরা মাইনাসের সূত্র ফেলাবো। কেন? কারণ আমার তো মাইনাসের মান লাগবে, বুঝছি? আচ্ছা, তো মাইনাসের সূত্র ফেলাইলে সূত্রটা হচ্ছে এইরকম যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2ab, এ কত, এ হচ্ছে 2ab, এ হচ্ছে y, b হচ্ছে 1 বাই y ইকুয়াল 38। আশা করি বুঝছো। এন্ড দেন যদি আমরা এই y মাইনাস 1 বাই y হোল স্কয়ার প্লাস এই y উপরে এই y নিচে কাটা 2 সমান সমান 38, এন্ড দেন আমরা করব y মাইনাস 1 বাই y হোল স্কয়ার, এই 38 থেকে 2 ওই দিকে চলে গেলে 2 বিয়োগ হয়ে যাবে, তো 38 থেকে 2 গেলে কত 36। আমার শুধু লাগবে y মাইনাস 1 বাই y, দ্যাট মিন্স root over 36। তাহলে y মাইনাস 1 বাই y এর মান দাঁড়ায় হচ্ছে 6। আচ্ছা, এখন তোমরা যদি একটু দেখো, তাহলে তোমরা এখন আমরা কি y মাইনাস 1 বাই y এর মানটা কি পাই ফেলছি না? এখন তোমরা এই যে দেখো, এখানে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ারের মান কিন্তু কি দেয়াই আছে 38। তার মানে তুমি এই যে এইটুকু সমান সমান কি বসাইতে পারো,
38 ইন্টু আবার এইটুকু সমান সমান যদি আমরা ক্যালকুলেশন, এটার মান কত পাইছি 6, তার মানে কি 6 কিউব প্লাস এই ওয়াই উপরে এই ওয়াই নিচে কাটা 3 ইন্টু এইটুকুর মান 6 মাইনাস আবার এইটুকুর মান পাইছি কত 6। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে এই ফল পাওয়া যাবে 38 ইন্টু এনে 6 কিউব। 6 কিউব মানে কত, তুমি যদি ক্যালকুলেটরে চাপো তাহলে 6 কিউব সমান সমান হচ্ছে 216 প্লাস 3 6 18 মাইনাস 6, 38 ইন্টু 216 প্লাস হয়েছে 18 হয়েছে 234 মাইনাস 6। 38 এবং 234 যদি তুমি গুণ করো, ক্যালকুলেটরে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 8892 মাইনাস 6, তার মানে তুমি পাবা 8886। এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো গাইডে এই ম্যাথটা তুমি দেখো যে কত বড় করে করা হয়েছে, কিন্তু আমরা কি খুব ইজিলি এই ম্যাথটা কি সলভ করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের এটা গেছে আমাদের বীজগাণিতিক রাশির 2 নাম্বার সিকিউ। অবশ্যই সবাইকে আমন্ত্রণ 3 নাম্বার সিকিউ দেখার। ঠিক আছে, আমরা 3 নাম্বার সিকিউ এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট 3 নাম্বার সিকিউ আমরা দিয়ে দিব এই চ্যানেলে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।